মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম কবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহাকবি আলাওল। আলাওলের জন্ম ও জন্মস্থান নিয়ে মতান্তর রয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে আনুমানিক 1597 খ্রিস্টাব্দে তার জন্ম। ডক্টর এনামুল হক মনে করেন 1607 খ্রিস্টাব্দে। আবার ডক্টর আহমেদ শরীফ মনে করেন 1605 খ্রিস্টাব্দে। জন্মস্থান সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তৎকালীন বৃহত্তম ফরিদপুর জেলার, বর্তমান মাদারীপুর জেলার ফতেহাবাদ পরগনায় তার জন্ম। আবার ডক্টর এনামুল হক মনে করেন চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে তার জন্ম। আলাওলের পিতা ফতেহাবাদ অধিপতি রাজ্যেশ্বর মজলিস কুতুবের আমত্ত বা মন্ত্রী ছিলেন। আলাওল তার পদ্মাবতী কাব্যের ভণিতায় লিখেছেন, মুলুক ফতেহাবাদ গৌড়েতে প্রধান, তথাতে জালালপুর অতি পুণ্য স্থান। আবার সেকেন্দার নামা কাব্যে লিখেছেন, গৌড় মধ্যে প্রধান ফতেহাবাদ ভূম, বৈশে সাধু শতলোক হর্ষে মনোরম। ছোটবেলা থেকেই বাংলা, সংস্কৃত, আরবি ও ফার্সি ভাষায় দক্ষ হয়ে ওঠেন। যুদ্ধ ও সঙ্গীত বিষয়েও ছিল তার বিশেষ জ্ঞান। পিতার সাথে জলপথে চট্টগ্রাম যাওয়ার পথে পর্তুগিজ জলদস্যুদের দ্বারা আক্রান্ত হন। ঘটনাস্থলেই পিতার মৃত্যু হয়। তিনি কোনোরকমে বেঁচে বর্তমান মায়ানমারের আরাকানে গিয়ে উপস্থিত হন। সম্ভবত আহত অবস্থায় বন্দী করে তাকে কৃতদাস হিসেবে আরাকানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরাকান রাজ সাদ উমাদারের রাজদেহরক্ষীর পদাতিক অশ্বারোহী দলে যোগদান করেন এবং পরে সেনাধ্যক্ষের পদ লাভ করেন। কিছুকাল সঙ্গীতের শিক্ষকের দায়িত্বও পালন করেন। সে সময়ে আরাকান রাজের রাজসভায় অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন। গুণী আলাওলের সাথে রাজপরিবারের আমত্ত কবি ক্রোহেশী মাগন ঠাকুরের পরিচয় হয় ও সখ্যতা গড়ে ওঠে। আলাওলের জীবনের বড় পরিবর্তন আসে এই মাগন ঠাকুরের সহচর্য। আলাওল তার প্রতিভায় স্থান লাভ করেন আমত্ত সভায়। এরপর একে একে রাজ আমত্ত সৈয়দ মুসা, প্রধান আমত্ত সুলাইমান, সৈন্যমন্ত্রী মোহাম্মদ খান ও রাজমন্ত্রী মজলিস নওরাজ কবির বিদ্যা, বুদ্ধি ও প্রতিভার পরিচয় পেয়ে পৃষ্ঠপোষকতা প্রদান করেন। আলাওল তাদের নিকট থেকে গ্রন্থ রচনায় অনুপ্রাণিত হন। প্রায় 400 বছর আগে সম্রাট শাহজাহানের পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে বিদ্রোহ শুরু হয়। মোগল সম্রাট শাহজাহানকে বন্দী করে তার পুত্র আওরঙ্গজেব দিল্লির ক্ষমতা দখল করেন। শাহজাহানের অপর 3 পুত্র দারা, মুরাদ ও শাহ সুজার সঙ্গে সংঘর্ষ বাধে আওরঙ্গজেবের। দারা ও মুরাদ সংঘর্ষে প্রাণ হারান। শাহ সুজা তখন বাংলার শাসনকর্তা। বর্তমান রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তের কাছাকাছি মালদহ জেলা ছিল তার রাজধানী। আওরঙ্গজেব সুজাকে ধরার জন্যে সৈন্যবাহিনী পাঠালে সুজা প্রাণ বাঁচাতে স্ত্রীকে নিয়ে বর্তমান ঢাকার উপর দিয়ে চট্টগ্রাম হয়ে অধুনা মায়ানমারের আরাকানে আশ্রয় নেন। সেখানে গিয়েও শেষ রক্ষা হয়নি। সেখানকার রাজা আওরঙ্গজেবের সঙ্গে ষড়যন্ত্র করে শাহ সুজাকে হত্যার ব্যবস্থা করেন। 1659-60 খ্রিস্টাব্দে শাহ সুজা রোসাঙ্গের বর্তমান আরাকানের আশ্রয়প্রার্থী হন এবং এক পর্যায়ে বিদ্রোহ করে 1661 খ্রিস্টাব্দে সপরিবারে নিহত হন। এই বিদ্রোহের সাথে জড়িত থাকার অভিযোগ ওঠে আলাওলের বিরুদ্ধে। মির্জা নামক এক ব্যক্তির প্ররোচনায় কারারুদ্ধ হয় আলাওল। 50 দিন কারাভোগ করে মুক্তি পান এবং সেই সময় আর্থিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েন যে স্ত্রী সন্তানদের নিয়ে এক প্রকার 10 বছর ভিক্ষাবৃত্তি করে অতিবাহিত করেন। এখনও পর্যন্ত আলাওলের 7টি গ্রন্থের সন্ধান পাওয়া গেছে। 1648 খ্রিস্টাব্দে তিনি তার সর্বশ্রেষ্ঠ আখ্যান কাব্য পদ্মাবতী রচনা করেন। আরাকানের আমত্ত ক্রোহেশী মাগন ঠাকুরের আদেশে হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পাদুমবত অবলম্বনে আলাওল পদ্মাবতী রচনা করেন। এটি একটি ইতিহাসাশ্রিত রোমান্টিক প্রেমের কাব্য। এই কাব্যে কবির নাগরিক শিক্ষা, রুচির বৈদগ্ধ রূপ, ভাবের গভীরতা, ভাষা ও অলঙ্কার প্রয়োগের বুদ্ধিদীপ্ততার পরিচয় পাওয়া যায়। 1659 খ্রিস্টাব্দে আরাকানের আমত্ত শ্রীমন্ত সুলাইমানের আদেশে মিয়া সাধনের মৈনাসত থেকে রচনা করেন সতী ময়না লোরচন্দ্রানী। এই গ্রন্থটি রচনা শুরু করেছিলেন আরাকান রাজসভার সভাকবি দৌলত কাজী, কিন্তু তার মৃত্যু হলে সতী ময়না লোরচন্দ্রানীর উত্তরাংশ আলাওল শেষ করেন। 1663 খ্রিস্টাব্দে আরাকানের আমত্ত সৈয়দ মোহাম্মদ খানের আদেশে নিজামি গঞ্জভির ফরাসি হফত পাইকর থেকে সপ্ত পাইকর রচনা করেন।
1664 খ্রিস্টাব্দে আরাকানের আমত্ত শ্রীমন্ত সুলেমানের আদেশে ইউসুফ গাদার ফরাসি তোহফ ই নচাহু থেকে তোহফা বা তত্ত্বোপদেশ রচনা করেন। 1669 খ্রিস্টাব্দে গাওয়াসির ফরাসি সাইফুল মুলুক বদিউজ্জামান থেকে সাইফুল মুলুক বদিউজ্জামান রচনা করেন। মূলত গ্রন্থটি ক্রসি মাগন ঠাকুর অনুবাদ শুরু করলেও তিনি মারা গেলে অসম্পন্ন কাজটি নিজ দক্ষতায় শেষ করেন আলাউল। 1673 খ্রিস্টাব্দে আরাকানের আমত্ত নবরাজ মজলিসের আদেশে নিজামি গঞ্জভীর সমরখন্দের ফরাসি ইস্কান্দার নামা থেকে বাংলায় সিকান্দার নামা রচনা করেন। আলাউলের এগুলো অনুবাদ রচনা হলেও অসাধারণ ভাষাশৈলীর ব্যবহারে প্রত্যেকটি মৌলিক রচনা হয়ে উঠেছিল। তাছাড়া তার কিছু মৌলিক রচনার সন্ধান পাওয়া যায়। আলাউল সঙ্গীত বিষয়ক গ্রন্থ রাগ তালনামা, শ্রীখসরু ও বৈষ্ণবপদের অনুরূপ গীতিকবিতাও রয়েছে। প্রকৃতিপৈঙ্গল, যোগশাস্ত্র, কামশাস্ত্র, আধ্যাত্মবিদ্যা, ইসলাম ও হিন্দু ধর্মের ক্রিয়াপদ্ধতি, যুদ্ধবিদ্যা, নৌকা ও অশ্ব চালানো প্রভৃতি বিষয়ে পারঙ্গম ছিলেন। দরবার সংস্কৃতির সব লক্ষণ ছিল তার লেখায়। কাব্যিক চেতনার সাথে বৌদ্ধিক চেতনার মিশ্রণ ঘটায় তাকে পণ্ডিত কবি বলে আখ্যায়িত করা হয়। শেষ বয়সে এসে আধ্যাত্মিক গুরু মাসুদ শাহ তাকে কাদেরি খিলাফত পদবি প্রদান করেন। আরাকানে 1680 সালে আলাউলের মৃত্যু হয়। এক্ষেত্রেও মতভেদ লক্ষণীয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 1673 খ্রিস্টাব্দে 76 বছর বয়সে আলাউলের মৃত্যু হয়। ডক্টর এনামুল হকের মতে 1680 খ্রিস্টাব্দে, ডক্টর আহমেদ শরীফের মতে 1673 থেকে 1680 খ্রিস্টাব্দের মধ্যে তার মৃত্যু হয়। আবার আলিয়া হোসেনের মতে 1673 খ্রিস্টাব্দে আলাউলের মৃত্যু হয়। বাংলাদেশের একটি সাহিত্য পুরস্কার আলাউলের নামে প্রদান করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ডরমেটরি ও ছাত্রাবাসের নাম আলাউলের নামে নামকরণ করা হয়েছে।